সকালের নাস্তায় প্রতিদিন একই খাবার খেতে খেতে কি বিরক্ত? তাহলে আজ বানিয়ে ফেলুন হোটেলের থেকে বেশি মজাদার গরম গরম চিকেন স্যুপ। যারা সকালের নাস্তায় হালকা কিন্তু মজাদার কিছু খেতে চান তাদের জন্য আজকের রেসিপি। আর এই চিকেন স্যুপটা রান্না করার সময় এত সুন্দর একটা ঘ্রাণ বের হবে, ঘুম থেকে উঠতে যার একদম ইচ্ছে ছিল না সেও স্যুপের গন্ধে বিছানা ছেড়ে রান্নাঘরে হাজির হবে। কম সময়ে ঘরের সহজ উপকরণ দিয়ে বানিয়ে ফেলি চিকেন স্যুপ। তাহলে চলুন শুরু করি। এই চিকেন স্যুপটা বানানোর জন্য প্রথমে লাগবে পাউরুটি। আমি এখানে কিছু পাউরুটি নিয়েছি, এগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর হাফ কাপ দুধ দিয়ে এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এরপর এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এটাকে একটা বাটির মধ্যে রেখে এক পাশে রেখে দেব। এখানে আমি একটি প্যান নিয়েছি, সেখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর 2 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। এখানে আমি এলাচি, দারচিনি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটু কষিয়ে নিব। কিছু তেজপাতাও এখানে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ পর এখানে আমি কালো গোলমরিচ আর সাদা গোলমরিচ আর সামান্য একটু জয়ত্রী নিয়েছি, এগুলো এখানে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। এরপর এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব যাতে করে পেঁয়াজের গন্ধটা চলে যায়। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে আমি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। খুব ভালো করে কষিয়ে নিব যাতে আদা রসুনের গন্ধটাও যাতে চলে যায়। কিছুক্ষণ কষানোর পর এখানে আমি হাফ চা চামচ জিরার গুঁড়া এবং হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলো একটু ভালো করে মিশিয়ে নিব। এবার এখানে আমি হাফ কাপ দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে এটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার এখানে 2 চা চামচ টক দই আর 2 চা চামচ বাদাম বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। আর চুলার আঁচটা আমি মাঝারি আঁচে করে রেখে এটাকে রান্না করব। কিছুক্ষণ কষানোর পর তেলটা যখন একদম উপরে ভেসে উঠবে তখন এখানে আমি চিকেন দিয়ে দিব। এখানে আমি 1 কেজি ব্রয়লার মুরগি কেটে নিয়েছি, সেগুলো এখানে দিয়ে দিচ্ছি। আমি চিকেনটাকে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। দিয়ে এটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। কোনো পানি দেওয়া যাবে না। কষাতে কষাতে এই চিকেন থেকে পানিটা বের হয়ে আসবে। আর এই পানিটা দিয়েই আমি এই চিকেনটাকে মশলার সঙ্গে ভালো মতো কষিয়ে নিব। আর এখানে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। অনেকটা সময় আমি এই চিকেনটাকে কষিয়ে নিয়েছি। যখন এই চিকেন থেকে এইভাবে তেলটা ভেসে উঠবে তখন এখানে আমি সেই যে পাউরুটি আর দুধটা যে ব্লেন্ড করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এরপর এখানে আমি আবারও 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব। এখানে আমি আবারও পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো লবণটা আপনারা টেস্ট করে নেবেন। এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করে নিয়েছি। আর চুলার আঁচটা মাঝারি আঁচে করে এটাকে রান্না করে নিয়েছি। যেহেতু এটা ব্রয়লার মুরগি ছিল, খুব বেশি রান্না করার দরকার নেই, তাহলে মাংসটা একদম গলে যাবে। তাই এটাকে আমি 10 মিনিট রান্না করে নিয়েছি। এখানে আমি 2 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। আমি এই চিকেনটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরো 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। যেহেতু এটা চিকেন স্যুপ একটু পাতলাই হবে, তো এটাকে আমি এরকম একটু পাতলা করেই রান্না করে নিয়েছি। আর এখানে যে তেজপাতা, দারচিনি ছিল সেগুলোকে আমি তুলে ফেলে দিয়েছি। রান্নাটা হয়ে গিয়েছে, আমি চুলাটাও বন্ধ করে নিয়েছি। এবার আমি এই চিকেন স্যুপটাকে একটি বাটির মধ্যে পরিবেশন করে নিচ্ছি। তো দেখুন চিকেন স্যুপটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও খুবই মজা হয়েছে। এই ছিল আজকের চিকেন স্যুপ রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে। বাসায় এই চিকেন স্যুপটি তৈরি করেন, গরম গরম পরিবেশন করুন আর উপভোগ করুন। আর আমার এই চিকেন স্যুপের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। এই চিকেন স্যুপটা দিয়ে পরোটা, রুটি অথবা নান রুটি যে কোনো দিয়েই এটা খেতে খুবই মজা লাগে। 1 বাটি দিয়ে যদি মন না ভরে তাহলে আরেক বাটি বানিয়ে নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর ঘরের তৈরি সুস্বাদু খাবার খেতে থাকুন। আবার দেখা হবে নতুন কোনো সুস্বাদু ও মজাদার রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।